আজকে বেডরুমটাকে নতুন করে সাজাবো। আগের পর্দাগুলো চেঞ্জ করে নতুন পর্দা লাগাবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। সবাইকে ঝিনুক ব্লগিং কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকের সকালটাও নরমালি প্রতিটা সকালের মতো শুরু হয়েছিল, তবে আজকে আমি একটু বেশি এক্সাইটেড। কারণটা হচ্ছে আজকে তানহার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তো এর মধ্যে আমার একটা পার্সেলও চলে এসেছে। সকালের নাস্তাটা করার পর আমি একটু নিচে এসেছি পার্সেলটা রিসিভ করার জন্য। আমি আগে থেকে জানতাম আজকে পার্সেলটা আমি হাতে পাবো। এই পার্সেলটা এখন আর ওপেন করব না, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে, তানহার স্কুলে যেতে হবে। এটা ওইভাবেই রেখে দিয়েছি। আর এদিকে তানহা তাহা দুজনকেই রেডি করে নিয়েছি। ও হ্যাঁ, আপনাদের মাঝে একটু বলে দেওয়া ভালো, এই ভিডিওটা কিন্তু 20 ডিসেম্বর আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম। প্রায় 1 মাস পর ভিডিওটা আপলোড করতেছি। প্লিজ একটু ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন, অনেক বেশি ব্যস্ত ছিলাম। আপনাদের মাঝে ফিরে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, তবে আমি আপনাদের কাছ থেকে কিন্তু ছুটি চেয়ে নিয়েছিলাম। যাই হোক, এখানে তানহা তাহা সেই সাথে আমি তানহার স্কুলে চলেও এসেছি। ওদের স্কুলে একটা প্রোগ্রাম করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আফিয়া মাহবুব তানহা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আফিয়া মাহবুব তানহা। তৃতীয় শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছেন তানহার বার্ষিক পরীক্ষার ফলাফলটা আমার সাথে সাথে আপনাদের মাঝেও শেয়ার করেছি। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ যতটুকু করেছে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো ওদের স্কুল থেকে এসে এখন 1টা মতো বাজতেছে, কোনো কিছু রান্না করে নাই। তো আমি জটপট করে এখানে হচ্ছে আপনার খিচুড়ির মতো করে বিরিয়ানি রান্না করে নিয়েছি। একটু চিকেন, আলু, ডাল এগুলো দিয়েই মিক্স করে রান্নাটা করে নিয়েছি। যেহেতু দুপুরবেলা বাচ্চাদেরকে খেতে দিতে হবে, আর আমার কাছেও অত বেশি টাইমও ছিল না, তো অল্প সময়ের মধ্যে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। আর আমি স্কুলে যাওয়ার আগে মাংসটা ফ্রিজ থেকে বের করে রেখে গিয়েছিলাম। আর বিরিয়ানি হলে আমার বাচ্চাদের আর কিছু লাগেই না। বিরিয়ানিটা তানহা তাহা অনেক বেশি পছন্দ করেছে। সকালের দিকে যে পার্সেলটা এসেছিল ওটা তো আর ওপেন করা হয় নাই। এখন সব কাজ শেষ করে পার্সেলটা একটু ওপেন করে নিচ্ছি। এই পার্সেলটা এসেছিল তাসপিয়া বিল্ডিং স্টোর থেকে। আমি ওখানে 6টা পর্দা অর্ডার করেছিলাম। ওনাদের পর্দার কোয়ালিটিগুলো মাশাআল্লাহ অনেক ভালো ছিল। সাধারণত দেখা যায় কি, আমি অনলাইন থেকে খুব কম কেনাকাটা করি, যেগুলো আমাদের চট্টগ্রামে পাওয়া যায় না, ওই জিনিসগুলো নিয়ে থাকি। আর এই পর্দাগুলো আমি চট্টগ্রামে অনেক জায়গায় খুঁজেছি, অবশেষে তাসপিয়া বিল্ডিং স্টোর থেকে নিলাম। আর এই পর্দাগুলো আমি অনেক দিন ধরে নেব করতেছিলাম, অনেক পেজে এই পর্দাগুলো দেখেছি, তবে অনলাইন থেকে জিনিস কেনার সাহসটা হচ্ছিল না। আসলে অনলাইন থেকে জিনিস কিনতে আমার কেন জানি অন্যরকম একটা ভয় করে, জিনিসটা হাতে পাওয়ার পর কেমন না কেমন হবে, তাই আসলে কেনা হয় না। তবে পর্দাগুলো হাতে পাওয়ার পর আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। অল্প দামে ভালো মানের পর্দা নিলাম আর কি। বেডরুমটা যেহেতু নতুন করে সাজাবো, তো বিছনার চাদরটাও একটু চেঞ্জ করে নেব। আর এটা হচ্ছে আমার হাতের কাজের একটা কুশন কভার, যেটা আপনাদের মাঝে শেয়ারও করেছিলাম। মাশাআল্লাহ অনেকেই ভিডিওটা দেখেছেন আর অনেক ভালোবাসা দিয়েছেন। হাতের কাজের জিনিসগুলোর প্রতি অন্যরকম একটা দুর্বলতা থাকে, তাই না পুরা? যখন কোনো কিছু নতুন করে সাজাই তখন চেষ্টা করি নিজের হাতের কাজের একটু ছোঁয়া রাখতে। যে পর্দাগুলো অর্ডার করেছিলাম সেগুলো একটু খুলে দেখতেছি। মাশাআল্লাহ কাপড়টা হচ্ছে আপনার গাবার্ডিং কাপড়, আর প্রিন্টটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের, ডিজিটাল ব্লক প্রিন্ট যেটা আছে ওটা। আর এগুলো আমি 4 কুচির নিয়েছি। এক জানালার মধ্যে 3টা পর্দা
ইউজ করব। আমার জানালাগুলো যেহেতু একটু বড়, তো 3টা পর্দা নিলে কাভার হয়ে যাবে। এর মধ্যে আমার বিছনার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, সেই সাথে পুরো রুমের লুকটা এখন আপনাদের মাঝে শেয়ার করতেছি। মাশাআল্লাহ, আমার কাছে দেখতে এত বেশি ভালো লাগতেছিল কি বলবো। আমার প্রিয় আপুমনিরা, আপনারাও কমেন্টস করে জানাবেন তো আমার বেডরুমের পর্দাগুলো কেমন হয়েছে। আপনাদের মন্তব্য জানতে পারলে আমার কাছেও বেশ ভালো লাগবে। আমি জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। অনেক দিন পর ভিডিও এডিট করতেছি, ভিডিওতে ভয়েস দিচ্ছি। আমার কাছে না কেমন জানি একটা লাগতেছে আপুরা। আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি কিংবা ভিডিও এডিটিংটা যদি আপনাদের কাছে ভালো না লাগে, প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আসলে আমার ক্ষেত্রে না এরকম হয়, যখন কিছুদিন ভিডিও আপলোড না করি সব কিছু কেমন জানি একটা লাগে। যাই হোক, আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমার বেডরুমের লুকটা কেমন লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। ও হ্যাঁ, জানাতে কিন্তু ভুলবেন না আমার বেডরুমের নতুন লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো অনেক তো করলাম ঘর গোছানো, ঘর সাজানো। এখন আসলাম রান্নাঘরে আসরের নামাজের পর বাচ্চাদের জন্য একটু বিকালের নাস্তা তৈরি করব। সেই সাথে আমার বাসায় একজন গেস্টও এসেছেন, তো আমি নুডলসটাই রান্না করে নেব ঝটপট। আর বাসায় কোনো নাস্তাই ছিল না, যে ফ্রোজেন কোনো নাস্তাই ছিল না আর কি, যেটা ভেজে দেব। আর এই মুহূর্তে আমার হাতের কাজের কোনো নাস্তা তৈরি করতেও ইচ্ছে করতেছিল না, তো নুডলসটা একটু ঝটপট করে নিচ্ছি। নুডলসটা আমার বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার, এটা সপ্তাহে 2-3 বার রান্না করা হয় আমার। আর বাচ্চারা যেটা পছন্দ করে দেখবেন সেটা অনেক বেশি রান্না হয়। অফ ক্যামেরায় নুডলসটা ঝটপট রান্না করে নিয়েছি, আর ওইভাবে রেসিপিটা শেয়ার করি নাই। এখন বাচ্চাদেরকে পরিবেশন করে দিয়ে দিচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।